ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ অঞ্চলের বিরল সীমান্ত এলাকায় একজন বিএসএফ সদস্য আটক হয়েছেন বিজিবির হাতে। তার নাম হচ্ছে উপল কুমার দাস। তিনি নাকি গরু ছাগল তাড়াতে গিয়েছিলেন। আসলে গরু ছাগল তাড়াতে গিয়ে তিনি বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন এবং যথারীতি বিজিবির হাতে তিনি আটক হন। এখন তিনি আটক আছেন বিজিবির হাতে। দুই পক্ষের বিএসএফ এবং বিজিবির কথা চলছে উচ্চ পর্যায়ের, তাকে ফেরত দিয়ে দেবেন এরকমটি আমরা শুনেছি। এই ঘটনাটি আসলে ব্যাপারটা হচ্ছে যে গরু ছাগল তাড়ানোর কাজ তো আসলে বিজিবি অথবা বিএসএফ এর নয়, এবং তাড়াতে তাড়াতে কোনো সীমান্তের ভেতরে কেউ কোনো সীমান্তরক্ষী ঢুকে যাবেন সেটিও কাম্য নয়। আমরা এর আগে দেখেছি যারা বাংলাদেশের অনেক মানুষ আছেন যারা সীমান্ত অঞ্চলে বসবাস করেন, তারা যখন সীমান্তের কাছাকাছি যান গরু ছাগল চড়াতে বা অন্য কোনো কৃষিকাজ করতে বা ভুল করে ওই বেশি কাছে চলে যান, তখন আমরা দেখেছি যে বিএসএফ গুলি করে হত্যা করেছে। এবং এই সীমান্তে হত্যা নিয়ে আমরা কিন্তু অনেকবার এর প্রতিবাদ করেছি যে সীমান্তে হত্যাটা বন্ধ করতে হবে। আবার যে অনুপ্রবেশকারী বলতে আমি যেটা এখন বলবো সেটা হচ্ছে যে চোরাকারবারি যে শুধু বাংলাদেশের আছে তা নয়, কিন্তু গরু চোরাচালান বলি, চিনি চোরাচালানকারী বলি বা অন্য কিছু চোরাকারবারি আমরা বলি না কেন, সেটা কিন্তু এক পক্ষে হয় না, দুই পক্ষ মিলিয়ে হয়। তার মানে এদেশেরও একটা চোরাকারবারি দল আছে, ওদেশেও একটা চোরাকারবারি দল আছে। এই দুই দল মিলেই কিন্তু এই মাল মানে চোরাচালান জিনিসগুলো সেই জিনিসগুলো আনা নেয়া করে। এখন কেউ যদি চোরাকারবারি হোক বা অন্য কোনো কারণে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তে, তাদেরকে আমরা বলেছি যে হত্যা না করে তাদেরকে অ্যারেস্ট করা হোক, এবং যদি কোনো আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া হয় হতে পারে, তারপরে তাদেরকে ফেরত দেওয়া হোক। হত্যা বন্ধ করতে বলেছি আমরা, এবং এই হত্যা বন্ধ না করলে দুই দেশের যে সম্পর্কের উন্নয়নের কথা আমরা বলছি সেটি খুব মুশকিল হয়ে যাবে, ভবিষ্যতেও মুশকিল হয়ে যাবে। এবং এই যে সীমান্তরক্ষী বাহিনী যারা বিএসএফ হোক আর বিজিবি হোক, তারা গরু তাড়াতে বা ছাগল তাড়াতে আর একটা সীমান্তে চলে যাবে, এটিও কাম্য নয়। কেননা গরু ছাগল তাড়ানো তো আসলে তাদের কাজ নয়। তো উপল কুমার দাস নামে যে ভদ্রলোক, যে বিএসএফ সদস্য, তিনি বাংলাদেশে ঢুকে পড়েছিলেন, তাকে অ্যারেস্ট করেছে, তাকে ছেড়েও দেওয়া হবে, উচ্চ পর্যায়ের কথাবার্তা চলছে। কিন্তু আমরা যেটা চাই যে একটা সমবন্ধুত্ব, মানে ভারতের প্রতিবেশী আমরা, আমাদের প্রতিবেশী ভারত, অতএব সীমান্তে যদি নিয়মিতভাবে তারা গুলি করতে থাকে বা সীমান্তের আশেপাশে গেলে গুলি করতে থাকে অথবা অনুপ্রবেশকারীদেরকেও গুলি করতে থাকে, আমি তো একটু আগে বললাম যে অ্যারেস্ট করে শাস্তি দেওয়া হোক, হত্যা বন্ধ করতে হবে। আর এইভাবে যদি হত্যা বন্ধ না হয় তাহলে আসলে দুই দেশের যে সম্পর্ক আমরা উন্নয়নের কথা বলছি সেটা আদৌ সম্ভব হবে না। আমি মনে করি যে বিজিবি এবং বিএসএফ এরা কিন্তু যারা উচ্চ পর্যায়ের, তারা নানান সময় পতাকা বৈঠক করেন, তারা বিশেষ বিশেষ সময়ে মিষ্টি বিতরণ করেন, একটা সম্পর্ক কিন্তু তারা রেখে চলেন। কিন্তু যারা গুলি করেন তারা কি এমনি গুলি করেন? উচ্চ পর্যায়ের নির্দেশ ছাড়াই কি গুলি করেন? এই বিষয়গুলো ভাবতে হবে, ভারত সরকারকে ভাবতে হবে, খুব বিবেচনার সাথে ভাবতে হবে যে সীমান্তে হত্যা কিভাবে বন্ধ করা যায়। আর সীমান্তে হত্যা যদি বন্ধ না হয়, আসলে ওই বন্ধুত্ব সুলভ যে সম্পর্কের কথা আমরা সবাই বলছি সেটি আদৌ সম্ভব নয়। সবাই ভালো থাকবেন।